হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গোয়েন্দা দল গঠন করে তাদেরকে ফোরাত নদীর ওপারে পাঠিয়ে দেন। তাদের কাজ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। গনিমতের যে মাল সংগ্রহ করা হয় তা জঙ্গে সালাসিলের তুলনায় অনেক বেশি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ গনিমত 5 ভাগে বিভক্ত করেন। 4 ভাগ সৈন্যদের মাঝে বন্টন করে দেন আর 1 ভাগ মদিনায় পাঠিয়ে দেন। ঐতিহাসিকরা লেখেন, এরপর থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এত চিন্তিত ও গম্ভীর হয়ে যান যা ইতপূর্বে তার জীবনে দেখা যায়নি। 633 খ্রিস্টাব্দের মে মাসের প্রথম সপ্তাহ, 12 হিজরির সফর মাসের তৃতীয় সপ্তাহ, জরথুস্ত্রের অনুসারীদের জন্য ফোরাতের সবুজ শ্যামল এলাকাটি এদিন জাহান্নামে পরিণত হয়। সমরশক্তি, রসদ সামগ্রী, উট, ঘোড়া এবং হাতিয়ার নিয়ে ইরানিদের গর্বের শেষ ছিল না। তারা নিজেদেরকে ফেরাউনের সমকক্ষ বলেও দাবি করত, আর কিসরা তো ত্রাসের প্রতীকে পরিণত হয়েছিল। দজলা এবং ফোরাতের মিলন মোহনায় আল্লাহর তরবারি বলে খ্যাত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইরানিদের এক শোচনীয় পরাজয়ের স্বাদ জোর করে আস্বাদন করান। হরমুজ, কারেন, আনুসাজান এবং কুব্বাজের মতো নামকরা সালারদের মৃত্যুর দুয়ারে নিক্ষেপ করেছিলেন, কিন্তু তারপরেও কিসরা উর্দুসের পরাজয় স্বীকার করতে প্রস্তুত ছিল না। তার অধীনে এখনও প্রচুর সৈন্য ছিল এবং মদিনার মুজাহিদদেরকে সে এখনও বদ্দু এবং মরু ডাকাত বলে মনে করত। পরাজয় স্বীকার না করলেও পরাজয় এবং জাদরেল সালারদের নিহত হয় সে অন্তরে যে বিরাট আঘাত পায় তা লুকাতে পারে না। হরমুজের মৃত্যুর সংবাদ দেয়া হলে সে বুকে হাত রেখে সামনের দিকে বাঁকা হয়ে গিয়েছিল। নিজেকে সামলে নেয়ার বহু চেষ্টা করেছিল, কিন্তু এক অজ্ঞাত রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। রোগের আক্রমণ এত তীব্র ছিল যে তাকে সিংহাসন হতে দূর শয্যায় আছড়ে ফেলে। ঐতিহাসিকগণ এ রোগের কারণ পরাজয়ের আঘাত লিখেছেন। পরাজয় এবং পশ্চাৎপসরণ ছাড়া আমার জন্য আর কোনো সংবাদ নেই কি? সে শয্যা থেকে বসে গর্জে উঠে বলে, মদিনার মুসলমানরা কি তাহলে জিন? কারো চোখে পড়ে না, ফাঁকে আক্রমণ করে চলে যায়? শাহিদ আক্তার উর্দুসেরের চোখের উত্তলিসম 2 যুবতী স্ত্রী এবং এক উজির বিস্মিত এবং নির্বাকভাবে ওই দূতের দিকে চেয়েছিল যে ইরানিদের আরেকটি পরাজয় এবং পিছু হটার সংবাদ নিয়ে এসেছিল। দূত আসার সংবাদ দেয়া হলে প্রথমে ডাক্তার বাইরে এসে দূতকে জিজ্ঞাসা করে যে সে কি সংবাদ নিয়ে এসেছে। দূত সংবাদ জানালে ডাক্তার তাকে বলেছিল সে যেন কিসরাকে এখনই এ খারাপ সংবাদ না জানায়, কারণ সে এ মর্মান্তিক খবর সহ্য করতে পারবে না। কিন্তু এই দূত কোনো সাধারণ সিপাহী ছিল না যে ডাক্তার যা বলবে তা শুনবে। সে ছিল সাবেক কমান্ডার। তার পদমর্যাদা সালার থেকে 2 স্তর কম ছিল। তাকে কোনো সালার প্রেরণ করে নাই, আর তাকে প্রেরণের জন্য কোনোই সালার জীবিতও ছিল না। চিকিৎসকের বলায় দূত থামে না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার কাছে কিসরার সুস্থতা গুরুত্বপূর্ণ নয়, পারস্য সাম্রাজ্য এবং জরথুস্ত্রের মর্যাদা রক্ষা করাই বড় কথা। সম্রাট উর্দুসেরকে দজলা এবং ফোরাতের যুদ্ধের বর্ণনা পূর্ণরূপে অবগত না করালে কদিন বাদেই মুসলমানরা মাদায়েনের ফটকে এসে নক করবে। দূত চিকিৎসকের আর কোনো কথা শোনে না, সোজা ভেতরে চলে যায় এবং উর্দুসেরকে জানায় যে মুসলমানরা ইরানিদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছে। উর্দুসের সাইতে ছিল। সংবাদ শুনে উঠে বসে। রাগে তার ঠোঁট এবং হাত কাঁপছিল। মহামান্য সম্রাট, কমান্ডার বলে, মদিনাবাসী জিন নয়, সকলে তাদের দেখতে পাই, কিন্তু তা কারেন কি মরে গিয়েছিল? উর্দুসের তার কথা শেষ করতে না দিয়ে ক্রোধে ফেটে পড়ে জিজ্ঞাসা করে। জি হ্যাঁ, কমান্ডার জবাব দেয়, তিনি মল্লযুদ্ধে মারা গিয়েছিলেন। তার পক্ষে উভয় বাহিনীর সংঘর্ষ দেখা সম্ভব হয়নি। আমাকে জানানো হয়েছিল যে কুব্বাজ এবং আনুসাজানও তাদের সাথে ছিল। উর্দুসের কথা বলে তাদের সম্পর্কে জানতে চাই। তারাও কারেনের ভাগ্য বরণ করে। কমান্ডার বলে, তারা কারেন হত্যার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। উভয় একসাথে গিয়ে মদিনার সালারদেরকে আহ্বান করে এবং তুমুল সংঘর্ষে উভয় মারা যায়। মহামান্য সম্রাট, মহান পারস্য সাম্রাজ্যের এ অবস্থা কি চলতে পারে? না না, যদি মহামান্য সম্রাট বেদনায় এভাবে নিজেকে রোগাক্রান্ত করে ফেলেন, তবে কি আমরা জরথুস্ত্রের মান মর্যাদা মদিনার বদ্যুতের হাত থেকে রক্ষা করতে পারব? তোমার পরিচয় কি? উর্দুসের জানতে চাই। আমি কমান্ডার মাত্র। কমান্ডার জবাব দেয়, আমি কারো প্রেরিত দূত নই, আমি জরথুস্ত্রের আত্মনিবেদিত গোলাম। প্রহরীকে ডাকো। উর্দুসের নির্দেশ দেয়।
তুমি আমাকে নয়া প্রেরণায় উজ্জীবিত করেছ। আমাকে বলো, মুসলমানদের জনসংখ্যা কোথায় বেশি? তাদের কাছে ঘোড়া বেশি? আর কি আছে তাদের কাছে? প্রহরী ভেতরে আসে এবং নির্দেশের অপেক্ষায় নত শিরে ঝুঁকে থাকে। সেনাপতি আন্দার জগারকে ডাকো, উর্দুসের প্রহরীকে বলে, এবং কমান্ডার কাছে জানতে চাই তাদের কাছে কি আছে। সব খুলে আমাকে বলো। আমাদের অনুপাতে তাদের কাছে কিছুই নেই, কমান্ডার জবাবে বলে। তাদের মাঝে লড়াইয়ের প্রেরণা আছে। আমি তাদের নারা ধ্বনি শুনেছি। তারা নারার মাঝে নিজেদের প্রভু এবং রাসূলকে স্মরণ করে। আমি তাদের মাঝে অবর্ণনীয় ধর্মীয় টান দেখেছি। তারা নিজ বিশ্বাস ও চেতনায় অত্যন্ত পক্ক, আর এটাই তাদের মূল শক্তি। প্রতিটি রণাঙ্গনে তাদের জনসংখ্যা খুবই কম থাকে। থামো, উর্দুসে বলে, আন্দার জগার আসছে। এ সেনাপতির উপর আমার আস্থা আছে। তাকে জানাবে আমাদের বাহিনীতে কোন কোন দুর্বলতা আছে, যার কাছে সংখ্যায় বেশি হয়েও তাদের পালাতে হচ্ছে। আন্দার জগার উর্দুসের শয্যায় অর্ধমৃত অবস্থায় পড়েছিল। সে শুয়ে থেকেই তার এক নামকরা সালারকে বলছিল, তুমি এ সংবাদ শুনেছ যে কারেনও মারা গেছে? অপর দুই সালার কুব্বাজ এবং আনুসাজারও নিহত। আন্দার জগারের চোখ স্থির হয়ে যায়। রাজ্যের বিস্ময় তাকে ক্ষণিকের জন্য নির্বাক করে দেয়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শুধু। তাকে সব খুলে বলো কমান্ডার, উর্দুসের কমান্ডারকে বলে। এভাবে একের পর এক পরাজয়ের সংবাদ আসতে থাকলে কতক্ষণ আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে? মুসলমানরা মহাকাল দরিয়ার কূলে তাদেরকে কিভাবে পরাজিত করে তা বিস্তারিতভাবে কমান্ডার সালার আন্দার জগারকে জানায়। সে তাকে ইরানিদের পশ্চাৎপসারণের দৃশ্য খুলে খুলে বলে। আন্দার জগার উর্দুসে বলে, আমি আর কোনো পরাজয়ের ঝুঁকি নিতে চাই না। মুসলমানদের থেকে পরাজয়ের শুধু প্রতিশোধই নিবে না, তাদের হত্যা করে করে ফোরাতের স্রোতে ভাসিয়ে দিতে হবে। আর এটা কেবল তখনই সম্ভব হতে পারে যদি তুমি বেশির থেকে বেশি সৈন্য নিয়ে অগ্রসর হতে পারো। অত্র এলাকা তোমার চেনা আছে। তুমি ভালোই বুঝবে মুসলমানদের ফাঁদে ফেলে কোথায় লড়ানো দরকার। তারা মরুভূমির অধিবাসী, আন্দাজ জগার বলে, এবং তারা মরুভূমিতে লড়াই করতে অভ্যস্ত। আমি তাদেরকে উর্বর এবং সবুজ শ্যামলেময় স্থানে আসার সুযোগ দিব, অতঃপর তাদের উপর হামলা করব। আমার দৃষ্টিতে ওলজা উপযুক্ত স্থান। এরপর সে কমান্ডারকে জিজ্ঞাসা করে, তাদের অশ্বারোহীরা কেমন? অশ্বারোহীরাই তাদের মূল শক্তি, কমান্ডার বলে। তাদের অশ্বারোহীরা বড়ই দ্রুতগতির এবং সতর্ক। ছুটন্ত ঘোড়া হতে নিক্ষিপ্ত বর্ষা টার্গেট মিস করে না। চোখের পলকে তারা এ হামলা করে। তারা স্থির হয়ে লড়ে না, আক্রমণের সূচনা ঘটিয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এটাই সূক্ষ্ম বিজয় যা আমাদের সালার বুঝে উঠতে পারেননি। আন্দার জগার নিজের উরুতে হাত মেরে বলে, মুসলমানরা মুখোমুখি লড়তেই পারে না। আমরা তাদের থেকে কয়েক গুণ বেশি সৈন্য নিয়ে যাব। আমি তাদেরকে আমার সৈন্যদের আওতার মধ্যে নিয়ে সামনাসামনি লড়তে তাদেরকে বাধ্য করব। জীবন বাঁচাতে তখন তাদের এমনটি করতে হবে। তারা এবার বুঝবে যুদ্ধ কাকে বলে। আন্দার জগার উর্দুসের বলে, এখানে বসে পরিকল্পনা তৈরি করা সহজ, কিন্তু তা বাস্তবে পরিণত করা বড়ই কঠিন। এই কমান্ডার একটি তথ্য দিয়েছে, এ ব্যাপারে চিন্তা করে দেখো। সে বলেছে, মুসলমানরা নিজ নিজ ধর্ম ও বিশ্বাসে অত্যন্ত বলিয়ান। তারা আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে লড়াই করে। আমাদের সৈন্যদের মাঝে কি এ ধর্মীয় চেতনাবোধ আছে? ওই পরিমাণ নেই যা মুসলমানদের মধ্যে আছে। এবং এ দিকটাও খেয়াল করা আন্দার জগার, মুসলমানরা স্বদেশ ছেড়ে বহু দূরে এখন। এটা তাদের আরেক দুর্বলতা। এখানকার লোকেরা তাদের বিরোধী হবে। না রাজাধিরাজ, কমান্ডার বলে, পারস্যের যে এলাকা মুসলমানরা দখল করে নিয়েছে সেখানকার লোকেরা তাদের মেনে নিয়েছে। তাদের আচার ব্যবহার এত অমায়িক যে তাদেরকে তারা আন্তরিকভাবে গ্রহণ করতে শুরু করেছে। তারা তাদের উপরই কেবল হাত উঠায় যাদের আচরণ সন্দেহপূর্ণ হয়। এখানকার আরব ইহুদিরা তাদের সমর্থন করতে পারে না। আন্দাজ জগার বলে, আমার অন্তরে তাদের প্রতি যে মহব্বত রয়েছে সে সম্পর্কে তারা ভালোভাবে অবগত। আমি তাদেরকে আমার ফৌজে সামিল করে নেব। এখানকার মুসলমানদের উপর আমার আস্থা নেই। তারা চিরদিন অবাধ্য এবং বিদ্রোহী। তাদের উপর আমাদের কড়া দৃষ্টি রাখতে হবে। মদিনাবাসীদের সাথে তাদের যাবতীয় সেতুবন্ধন। এ সকল মুসলমানদের সাথে পূর্বের তুলনায় অধিক খারাপ আচরণ করে। উর্দুসের বলে, তাদেরকে মাথা উঁচু করার সুযোগ দেবে না। আমরা তাদেরকে পশুর পর্যায়ে রেখেছি। আন্দাজ জগার বলে, তাদের ক্ষুধার্ত রেখেছি। তাদের ক্ষেতের ফসল আমরা সংগ্রহ করে নিয়ে আসি। জীবন ধারণের জন্য
সামান্য কিছু দিয়ে আসি মাত্র, তারপরেও তারা ইসলাম থেকে হাত গুটিয়ে নেয় না। ক্ষুধায় তিলে তিলে মরতে রাজি, তবে ইসলাম ছাড়তে প্রস্তুত নয়। এটাই তাদের আত্মিক শক্তি, কমান্ডার বলে। নতুবা এক ব্যক্তি কখনো 10 জনের মোকাবিলা করতে পারে না। কাপড়ের বস্ত্র পরিহিত বর্মাচ্ছাদিতকে হত্যা করতে পারে না। মুসলমানরা এটা বাস্তবে পরিণত করে দেখিয়েছে। আমি এ শক্তি মাটির সাথে পিষে ফেলব, উর্দুসের উচ্চ আওয়াজে বলে। আন্দাজ জগার, এক্ষুনি ওই মুসলমানদের কিছু বলো না, যারা আমাদের প্রজা হয়ে এখানে আছে। তাদের এই প্রতারণার জালে আটকে রাখো যে আমরা তোমাদের গুরুত্ব দিই, তোমাদের সাহায্য চাই। যারা আমাদের রাজত্বে পা রাখার সাহস দেখিয়েছে, আগে তাদের শায়েস্তা করো, পরে ওই নরপশুদের কচু কাটা কাটব, যারা আমাদের আশ্রয় থেকে সাপের মতো প্রতিপালিত হচ্ছে। তাদের বিষ দাঁত আমরা এক এক করে তুলে ফেলব, বড় নির্মমভাবে তাদের হত্যা করব। কিছু সময়ের ব্যবধানে ওই দিনই উর্দুসের মন্ত্রী আন্দার জগার এবং তার অধীনস্থ সালারদের ডেকে পাঠায়। তারা উপস্থিত হলে সে বলে, যেখানে হামলা আমাদের করার ছিল, অর্থাৎ মদিনা আক্রমণ করে সেখানে ইসলাম ধূলিসাৎ করা উচিত ছিল, সেখানে হামলার সূচনা তারাই করে এবং আমাদের সৈন্যরা তাদের তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছে। মাত্র দূর রণাঙ্গনে আমাদের 4 জাদরের সালার মারা গেছে। উর্দুসের বলে, এই 4 সালারকে আমার সমর শক্তির স্তম্ভ মনে করতাম, কিন্তু তাদের মারা যাওয়ার দরুন কিসরার শক্তি মরে যায়নি। সবাই কান খুলে শোনো, যে সেনাপতি বা সহসেনাপতি পরাজিত হয়ে ফিরে আসবে, তাকে আমি জল্লাদের হাতে তুলে দেব। এর চেয়ে এটাই ভালো যে সে নিজেই নিজেকে হত্যা করবে কিংবা অন্য কোথাও চলে যাবে, ইরানের সীমায় যেন না থাকে। আন্দার জগার, মাদায়েন এবং তার আশপাশ থেকে যত সৈন্য চাও নিয়ে যাও। সেনাপতি বাহমানকে আমি খবর পাঠিয়েছি যে সে যেন সমস্ত ফৌজ নিয়ে ফোরাতের উপকূলবর্তী ওলজা নামক স্থানে এসে পৌঁছে। তুমি তার থেকেও দ্রুত ওলজায় যাও, সেখানে ছাউনি ফেলে বাহমানের অপেক্ষা করবে। সে এলেই উভয় বাহিনী মুসলমানদের ঘিরে নিতে চেষ্টা করবে। তাদের একজন সৈন্য এবং কোনো পশু যেন জীবিত না থাকে। তাদের সংখ্যা তোমাদের তুলনায় কিছুই নয়। আমি কোনো বন্দী মুসলমান দেখতে চাই না, তাদের লাশ দেখতে চাই। আমাকে তাদের লাশ উপহার দেবে। আমি তাদের ওই লাশ দেখতে আসব যা মৃত উট ও ঘোড়ার মাঝে একাকার হয়ে থাকবে। হয় জয় নয়তো মৃত্যু, এই দুইয়ের উপর যথোস্ত্রের নামে তোমাদের শপথ করতে হবে। আন্দার জগার উভয় বাহিনীর সর্বাধিনায়ক হবে। আন্দার জগার, তোমার মাথায় কোনো সংশয় এবং ধোকার অস্তিত্ব না থাকা চাই। মনে রেখো, মুসলমানরা যদি আরও এগিয়ে আসার সুযোগ পায় এবং আমাদের আরও একবার পরাজিত করতে পারে, তবে রোমকরাও আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে এগিয়ে আসবে। মহামান্য সম্রাট, পরাজয় শব্দ আর আপনার কান স্পর্শ করবে না। সর্বাধিনায়ক আন্দার জগার বলে, ইহুদি শক্তিকেও দলে ভিড়িয়ে নেওয়ার অনুমতি আমায় দিন। তাদের যোগদানে ফৌজ বেশ স্ফীত হবে বলে আশা করি। তুমি যা ভালো বোঝো করো, উদ্দেশ্যের বলে, কিন্তু আমি সময় নষ্ট করার অনুমতি দেব না। ইহুদিদের প্রতি তোমার আস্থা থাকলে তাদেরও সঙ্গে নিতে পারো। ইরাকের একটি অঞ্চলে ইহুদিদের একটি বড় গোত্র বকরবিল ওয়েল বসবাসরত। এরা মূলত আরবের অধিবাসী। ইসলামের সম্প্রসারণকালে যে সকল ইহুদি ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তারা এক এক করে এসে এখানে আবাস করে তোলে। তাদের মধ্যে এমন লোকও ছিল যারা কোনো সময় ইরানিদের বিরুদ্ধে লড়তে এসে যুদ্ধবন্দী হয়েছিল। ইরানিরা তাদেরকে আজাদ করে এ এলাকায় বাস করতে দেয়। এখানকার কিছু লোক মুসলমানও ছিল। মুসান্না বিন হারেসার মতো তুখোর নেতা তারা লাভ করেছিল, ফলে তার মাধ্যমে তারা পাক্কা মুসলমান হতে পেরেছিল। মুসলমানদের উপর ইরানিরা সীমাহীন জুলুম করলেও ইহুদিদের সাথে আচরণ কিছুটা ভিন্নতর ছিল। ঐতিহাসিকদের অভিমত, সেনাপতি আন্দার জগার হরমুজের মতো জালিম ছিল না। মুসলমানদের উপর সে জুলুম না করলেও তাদের ভালো চোখে দেখত না। ইহুদিদের সাথে তার ছিল দহরম মহরম। এ পর্যায়ে সে ইহুদিদের সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করে। সে বকর বিন ওয়েলের সর্বোচ্চ নেতাদের ডেকে পাঠায়। তারা খবর পেয়ে ছুটে আসে। আমার বিরুদ্ধে তোমাদের কারো কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় বলতে পারো, আন্দার জগার বলে। আমি সে অভিযোগ দূর করব। কোনো ভূমিকা না টেনে আমাদের ডেকে পাঠানোর উদ্দেশ্য সরাসরি বললে ভালো হয় না? এক বৃদ্ধ বলে, আমরা আপনাদের প্রজা, আমাদের অভিযোগ থাকলেও তা মুখে আনব না। আমাদের কোনো অভিযোগ নেই, আরেকজন বলে। আপনার যা বলার বলতে পারেন। মুসলমানরা ক্রমে এগিয়ে আসছে। আন্দার জগার বলে, পারস্য বাহিনী তাদেরকে ফোরাত নদীতে ডুবিয়ে মারবে, কিন্তু আমরা তোমাদের প্রয়োজন অনুভব করছি।
তোমাদের নওজওয়ানদের আমাদের খুব প্রয়োজন। পারস্য বাহিনী যখন মুসলমানদেরকে ফোরাতে ডুবাতে সক্ষম, তখন আমাদের নওজওয়ানদের আবার প্রয়োজন পড়ল কেন? প্রতিনিধি দলের এক বয়োবৃদ্ধ নেতা তীক্ষ্ণ প্রশ্ন করে। আমরা শুনতে পেয়েছি ইরান সনদের 4 সালার ইতোমধ্যে মারা গেছে। এমত অবস্থায় আমাদেরকে জিজ্ঞাসার কী প্রয়োজন? আমরা আপনাদের প্রজা, নির্দেশ দিন। আমরা অবাধ্যতা প্রদর্শনের সাহস রাখি না। আমি কাউকে নির্দেশ বলে ময়দানে নিতে চাই না। আন্দার জগার বলে, আমি তোমাদেরকে তোমাদের মাযহাবি নামে সামিল করতে চাই। পৃথিবীর কোনো ভূখণ্ডের জন্য নয়, নিজের ধর্ম এবং চেতনা রক্ষার জন্য আমি লড়াই করব। মুসলমানরা একের পর এক যুদ্ধ জয়ের কারণ হল তারা নিজ ধর্ম ও বিশ্বাসের চেতনা নিয়ে লড়ে। তারা যে এলাকা জয় করে সেখানকার লোকদের ইসলাম কবুল করতে বলে। ইসলাম কবুল না করলে তাদের থেকে ট্যাক্স উসুল করে। এটা কি সত্য নয় যে তোমাদের মাঝে এমন লোকও আছে যারা ইসলাম কবুল করবে না বলেই সেও ঘরবাড়ি ছেড়ে এসেছিল? তোমরা কি চাও যে মুসলমানরা আসুক এবং তোমাদের উপাসনালয়ের দরজা বন্ধ হয়ে যাক? মুসলমানরা তোমাদের কন্যাদের বাদী বানিয়ে সাথে নিয়ে গেলে তোমরা সহ্য করতে পারবে? একটু চিন্তা করলে বুঝতে পারবে যে তোমাদেরকে আমাদের নয়, বরং আমাদেরকে তোমাদের বেশি প্রয়োজন। আমি তোমাদেরকে একটি ফৌজ দিচ্ছি, তাদেরকে আরো শক্তিশালী করো এবং শিও মাযহাবকে এক ভিত্তিহীন ধর্ম থেকে বাঁচাও। আন্দার জগার ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে এমনভাবে উত্তেজিত করে তোলে, তারা তৎক্ষণাৎ এলাকায় ফিরে যায় এবং ইহুদি গোত্রের প্রতিটি বসতিতে গিয়ে এই ঘোষণা করে যে মুসলমানদের বিরাট বাহিনী হত্যা লুটতরাজ চালাতে চালাতে আসছে। তাদের হাত থেকে তারাই কেবল রেহাই পায় যারা তাদের ধর্ম গ্রহণ করে। তারা ফিরে যাবার সময় যুবতী ও তরুণী নারীদের সাথে নিয়ে যায়। নিজ নিজ কন্যা লুকিয়ে ফেলো, ধন সম্পদ মাটি বক্ষে চাপা দাও, স্ত্রী পরিজনদের নিয়ে জঙ্গলে চলে যাও। যুবকরা হাতিয়ার, ঘোড়া এবং উট নিয়ে আমাদের সাথে এসো। সম্রাটের সৈন্যরা আমাদের সাথে আছে। আমরা ইজ্জত রক্ষায় জীবন বাজি রাখব, তবুও ধর্মবিশ্বাস ছাড়ব না। দিকে দিকে একটি আওয়াজ ওঠে, আহ্বান ভেসে আসে, যা ঘূর্ণিঝড়ের মতো পাহাড়, পর্বত আর জিন ইনসানকে ব্যাপৃত করে ছুটে আসে। কেউ কাউকে জিজ্ঞাসা করার সুযোগ হয় না যে এসব কি হচ্ছে। মুসলমানরা সত্যই আসছে কি? কোন দিক থেকে আসছে? উৎসাহ উদ্দীপনা ছিল। ইহুদি মায়েরা যুবক পুত্রকে বিদায় জানাতে থাকে, স্ত্রী স্বামীকে, বোন ভাইকে আলবিদা জানায়। কিছু সময়ের মধ্যে একটি ফৌজ তৈরি হয়ে যায়। ফৌজের সংখ্যা সময়ের তালে তালে বাড়তে থাকে। কিসরা আর ফৌজের কমান্ডার প্রমুখ এসে গিয়েছিল। তারা স্বেচ্ছাসেবকদের এক স্থানে সমবেত করছিল। মুসলমানদের বিরুদ্ধে লড়তে ইরানি বাহিনীর সাথে যোগ দিতে তাদের সংগ্রহ করা হয়। এক বসতিতে এই সৈন্য সমাবেশ চলে। সূর্য অনেক পূর্বে ছুটি নিয়ে বিশ্রামে গিয়েছিল। বসতিতে অসংখ্য মশালধারী হইচই সৃষ্টি করে পায়চারি করছিল। বসতিটি দিনের মতো জাগ্রত এবং তৎপর ছিল। এরই মধ্যে 2 অপরিচিত লোক এসে বসতিতে ঢুকে পড়ে এবং মানুষের ভিড়ে নিজেদের হারিয়ে ফেলে। একটি আহ্বান শুনে আমরা এসেছি। আগন্তুকদ্বয়ের একজন বলে, আমরা আয় রোজগারের উদ্দেশ্য অনেক দূর থেকে এসেছি। এভাবে যেতে যেতে হয়তো এক সময় মাদাইন গিয়ে পৌঁছব। তাই এসব কি হচ্ছে? তোমরা কারা? কেউ জানতে চাই। কোন ধর্মের অনুসারী? উভয়ে একসাথে বলে উঠে তারা ইহুদি। এক বৃদ্ধ তাদের বলে, তোমরা বেশ হষ্টপুষ্ট, শরীরে বেশ শক্তি আছে। তোমাদের কাছে পেটের মায়াই কি বড় হয়ে গেল? না, কখনো নয়। তাদের একজন বলে, আমাদেরকে সব ভেঙে বলো এবং তোমাদের মাঝে যিনি সবচেয়ে বিচক্ষণ ও জ্ঞানী তার সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দাও, আমরা তাকে কিছু বলতে চাই। সেখানে ইরানি ফৌজের সাবেক এক কমান্ডার ছিল। আগন্তুকদ্বয়কে তার কাছে নিয়ে যাওয়া হয়। শুনলাম তোমরা নাকি কিছু বলতে চাও? কমান্ডার বলে, জি হ্যাঁ। একজন বলে, আমরা গন্তব্যের রাস্তা ছেড়ে দিকে এসেছি। শুনলাম মুসলমানদের বিরুদ্ধে একটি ফৌজ তৈরি হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। কমান্ডার বলে, তোমরা সে ফৌজে সামিল হতে এসেছ? ইহুদি হয়ে এটা কিভাবে বলা যায় যে আমরা ওই ফৌজে সামিল হব না? একজন বলে, কাজিমা থেকে সামান্য দূরে অবস্থিত এক বসতির আরও আমরা। মুসলমানদের ভয়ে আমরা এদিকে পালিয়ে এসেছি, আর সামনে যাব না। আপনাদের সাথে থাকব। আমরা যে কথা বলতে এসেছি তা এই যে মুসলমানদের সংখ্যা মূলত অনেক বেশি, কিন্তু তারা সামনে খুব সামান্যই আনে। মূলত এ কারণেই আপনাদের ফৌজ তাদের হাতে পরাজিত হয়। মাটিতে ছক এঁকে তাকে বোঝাও। দ্বিতীয় ব্যক্তি তার সাথীকে বলে। এরপর কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করে জানাই, সাধারণ ব্রেনের মানুষ আমাদের মনে করবেন না। আমরা ভালোভাবে বুঝিয়ে দিতে পারি যে মুসলমানদের যুদ্ধের কৌশল কি।
তারা বর্তমানে কোথায় কোথায় নিয়ে যুদ্ধ করলে আপনারা তাদের পরাজিত করতে পারবেন। আমরা যা যা বলবো আপনাদের সেনাপতি গিয়ে গিয়ে তা জানাবেন। একটা মশাল এনে মাটিতে গেড়ে দেওয়া হয়। আগন্তুকদ্বয় মাটিতে বসে ছক আঁকতে শুরু করে। তারা সমর পরিভাষায় এমন নকশা পেশ করে যে কমান্ডার খুবই প্রভাবিত হয়। মাদায়েনের সনক কোন রুট হয়ে আসছে জানালে আমাদের পক্ষে ভালো ও দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া সম্ভবত, তাদের একজন বলে। সাথে সাথে কিছু বিপদ সম্পর্কেও সতর্ক করতে পারতাম। 2 ফৌজ মুসলমানদের নিশ্চিহ্ন করতে আসছে, কমান্ডার বলে। মুসলমানরা তাদের সামনে টিকতে পারবে না। তবে শর্ত হলো উভয় বাহিনীকে ভিন্ন ভিন্ন পথে আসতে হবে, এক অপরিচিত ইহুদি বলে। হ্যাঁ, তারা ভিন্ন পথে আসছে, কমান্ডার বলে। আমাদের নামকরা এবং অসাধারণ বীর আন্দার জগারের নেতৃত্বে একটি ফৌজ মাদায়েন থেকে আসছে। এমনই আরেক শ্রেষ্ঠ বাহাদুর বাহমানের নেতৃত্বে ইরানিদের আরেকটি ফৌজ আসছে। উভয় বাহিনী ওলজা নামক স্থানে এসে মিলিত হবে। তাদের সাথে যোগ দিবে বকর বিন ওয়াইলের পুরো গোত্র। ছোট ছোট কিছু গোত্র তাদের জনশক্তি দিতে চেয়েছে। তবে আপনাদের সালারের জন্য নতুন কোনো যুদ্ধ চাল চালার প্রয়োজন নেই, দ্বিতীয় ব্যক্তি বলে। আপনাদের সৈন্য তো প্লাবনের মতো, যার স্রোতে মুসলমানরা তৃণের ন্যায় ভেসে যাবে। আপনি কি আমাদের দুজনকে আপনার সাথে রাখবেন? আমরা আপনার মাঝে অসাধারণ বিচক্ষণতা প্রদর্শন করছি। সেনাপতি না হলেও সহ সেনাপতি হওয়ার যোগ্য অবশ্যই আপনি। তোমরা আমার সাথে থাকতে পারো, কমান্ডার বলে। তাহলে আমরা ঘোড়া নিয়ে আসি, দুজনের একজন বলে। কাল প্রত্যুষে আমরা ঠিক এখানে আপনার সাথে এসে যোগ দেব। ভোরে আমরা রওনা দেব, কমান্ডার বলে। লড়ার উপযোগী লোকদেরকে এক স্থানে সমবেত করা হচ্ছে, তোমরা তাদের সাথে এসো, আমাকে পেয়ে যাবে। আগন্তুকদ্বয় বসতি ছেড়ে দ্রুত বেরিয়ে আসে। তারা বসতির অদূরে এক বৃক্ষের সাথে ঘোড়া বেঁধে রেখে পায়ে হেঁটে বসতিতে গিয়েছিল। বসতি হতে বেরিয়ে তারা ছুট দেয় এবং দৌড়ে ঘোড়ায় চেপে বসে। সকাল নাগাদ আমরা পৌঁছতে পারবো আসেফ? একজন অপরজনের কাছে জিজ্ঞাসা করে। আল্লাহর কসম, আমাদের পৌঁছতেই হবে, চাই উড়ে গিয়ে হোক না কেন, বিন আসেফ বলে। এই সংবাদ সময় মতো হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে না পারলে আমাদের পরাজয় অবশ্যম্ভাবী। আমাদের ঘোড়া ক্লান্ত নয়, আল্লাহর নাম স্মরণ করো এবং ঘোড়া ছুটিয়ে দাও। উভয়ে ঘোড়া ছুটিয়ে দেয়। ঘোড়া উড়ে উড়ে চলতে থাকে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের ছাউনি অভিমুখে। উড়ন্ত ঘোড়ায় বসে দু অশ্বারোহী সম্ভাব্য বিপদ নিয়ে আলোচনা করতে থাকে। আশআর বিন আসেফ উচ্চ আওয়াজে তার সাথীকে বলে, এটা তো রীতিমতো তুফান। অগ্নিপূজকদের এবার পরাজিত করা সহজ হবে না। শুধু বকর বিন ওয়াইলের সংখ্যা দেখেছ, কয়েক হাজার হবে। আমি সালার হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বড় পেরেশান দেখেছিলাম, আশআর বলে। তুমি তার দুশ্চিন্তার কারণ বোঝনি আশআর? বিন আসেফ বলে, আমরা শক্তিশালী দুশ্মনের উদরে ঢুকে গেছি। আল্লাহ আমাদের সহায়, আশআর বলে। অগ্নিপূজকদের ওই ভূখণ্ড রক্ষায় লড়ছে, যাতে তারা তাদের সাম্রাজ্য বলে মনে করে। আর আমরা ওই আল্লাহর রাহে লড়ছি, সমগ্র ভূপৃষ্ঠ যার মালিকানাধীন। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পারস্যভুক্ত এলাকা অধিকার করার পর স্থানীয় শত্রু ও ইরানদের সম্পর্কে সতর্ক হতে যে গোয়েন্দা দল গঠন করেছিলেন, এই দু ব্যক্তি সেই দলের বিচক্ষণ ও দক্ষ সদস্য ছিল। শত্রু পরিবেষ্টিত অজেনা দেশে গিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে গোয়েন্দা বাহিনীর বিকল্প ছিল না। গোয়েন্দারা যেমনই দুর্ধর্ষ তেমনই সাহসী। শত্রুর পেটের মধ্যে ঢুকে তার নারীর খবর বের করে আনতে তাদের জুড়ি ছিল না। শত্রুর তৎপরতা মনিটরিং করতে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শক্তিশালী গোয়েন্দা বাহিনী গড়ে তুলে চতুর্দিকে গোয়েন্দা জাল বিছিয়ে রেখেছিলেন। গোয়েন্দারা ছিল তার চোখ কান। নিজের ছাউনিতে বসেই তিনি চোখ ও কানের মাধ্যমে শত্রুর অবস্থা ও গতিবিধি সম্পর্কে যথাসময়ে অবহিত হতেন। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ সবেমাত্র শেষ করেছেন। নামাজ থেকে অবসর হতে দুটি ঘোড়া তার তাঁবুর কাছে এসে থামে। ঘোড়ার আরোহীদ্বয় এক প্রকার লাফ দিয়ে ঘোড়া থেকে অবতরণ করে। অশ্বারোহীদের দেখে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেই তাদের দিকে এগিয়ে যান। ঘোড়ার শরীর ফুঁড়ে ঘাম এমনভাবে ঝরছিল যেন কোনো নদী হতে সদ্য উঠে এলো। তাদের শ্বাস প্রশ্বাস বড় আওয়াজে ধুক ধুক করে ওঠানামা করছিল। আরোহীদের অবস্থা ঘোড়ার থেকেও খারাপ ছিল। আশআর হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিন আসেফ, কি খবর এনেছ? ভেতরে চলো, একটু বিশ্রাম নাও। বিশ্রাম গ্রহণের সময় নেই সেনাপতি আমার। বিন আসেফ হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের পিছু পিছু তার তাঁবুতে প্রবেশ করতে করতে বলে, অগ্নিপূজকদের প্লাবন আসছে।
আমরা এ তথ্য ইহুদিদের এক বসতি হতে সংগ্রহ করেছি। বকরবিল ওয়াইলের স্বতন্ত্র বাহিনী তৈরি হয়ে গেছে। তারা আন্দারজগার নামক এক বীর সেনাপতির নেতৃত্বে মাদায়েনের সৈন্যের সাথে আসছে। আরেকটি ফৌজ বাহমানের নেতৃত্বে অপর দিক থেকে আসছে। সৈন্যরা কি আমাদের উপর ভিন্ন ভিন্ন দিক হতে আক্রমণ করবে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। না, আশআর জবাবে বলে, উভয় বাহিনী উলজায় এসে একত্রিত হবে। এরপর তারা প্লাবনের মতো আমাদের দিকে ধেয়ে আসবে এই বলছ? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইরানীদের কমান্ডার এমনই বলেছে। বিন আসিফ বলে, তাদের রিপোর্ট শেষ না হতে তাঁবুর বাইরে এক উট এসে থামে। উষ্ট্রারোহী উট থেকে নেমে তাঁবুতে ঢুকে যায়। সে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জানায় যে অমুক দিক হতে বাহমানের নেতৃত্বে ইরানীদের একটি ফৌজ আসছে। এ উষ্ট্রারোহীও এক গোয়েন্দা ছিল। সে কোনো এক বেশে ওই পথে গিয়েছিল যে পথে বাহমানের ফৌজ আসছিল। ঐতিহাসিকদের অভিমত, আন্দাজজগার এবং বাহমানের এমন সময় মার্ক করা উচিত ছিল যাতে উভয় ফৌজ একই সময়ে কিংবা সামান্য আগে পিছিয়ে উলজা নামক স্থানে এসে পৌঁছতে পারে। কিন্তু আন্দাজজগার একটু পূর্বেই রওনা করে। এর কারণ এটা হতে পারে যে কিসরা উর্দুসের কাজ অবস্থান করছিল। উর্দুসে তার মাথার উপর চেপে বসেছিল। তার পীড়াপিড়িতে সে আগে মার্চ করতে বাধ্য হয়। কিন্তু বহমান দূরে ছিল। দূত মারফত সে ফৌজ সহ আসার নির্দেশ পেয়েছিল। দুদিন পর সে রওনা হয়। আন্দাজজগারের সাথে আসা সৈন্যের সংখ্যা কোনো ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় না। বহমানের নেতৃত্বাধীন ফৌজের সংখ্যাও ইতিহাস সংরক্ষণ করেনি। তবে তাদের বর্ণনা হবে সন্দেহাতীতভাবে বোঝা যায় যে উভয় বাহিনীর সম্মিলিত সৈন্য বাস্তবিকই প্লাবনের মতো ছিল। এত বিশাল সৈন্য সমাবেশের কারণ এই ছিল যে সম্রাট উর্দুসের স্পষ্ট ভাষায় বলেছিল যে আর কোনো পরাজয়ের ঝুঁকি নিবে না। ফলে যত সৈন্য জমা করা সম্ভব তা করা হয়েছিল। আন্দাজজগারের নিজেরই সৈন্য ছিল বেহিসাব। তারপরেও সে বকর বিন ওয়াইল গোত্রের হাজার হাজার ইহুদিকে নিজের বাহিনীর অন্তর্ভুক্ত করে নিয়েছিল। তাদের মধ্যে পদাতিকও ছিল, অশ্বারোহীও ছিল। আন্দাজজগারের সৈন্য সংখ্যা প্রতিমধ্যে এসে এভাবে বৃদ্ধি পায় যে মাকাল দরিয়ার কূলে সংঘটিত যুদ্ধে পরাজিত হয়ে যে সকল ইরানি সৈন্য নৌকা করে ভাগ্যক্রমে পালিয়ে বেঁচে যেতে পেরেছিল, তারা নদীতে এদিক ওদিক ভেসে অনেক দিন পর এখন মাদায়েন যেতে থাকে। আন্দাজজগার প্রতিমধ্যে এদের পেয়ে ছাড়ে না। সৈন্যবৃদ্ধির প্রবণতায় তাদেরও ফৌজের সাথে যুক্ত করে নেয়। এ সমস্ত সৈন্যরা আন্দাজজগারের ফৌজের সাথে যেতে চায় না। প্রাচীন পাণ্ডুলিপি প্রমাণ করে যে পরাজিত এ সৈন্যরা বিধ্বস্ত অবস্থায় দুইজন, চারজন বা তার থেকেও বেশি একসাথে আসছিল। ইরানীদের এ নয়া বাহিনী দেখে অনেকে পালাতে উদ্যত হয়। মানসিক বিধ্বস্ত এবং বিকারগ্রস্ত হয় তারা দ্রুত দৌড়াতেও পারে না। তাদের ধরে ধরে আনা হয় এবং ফৌজে সামিল করে নেওয়া হয়। তাদের কতক এমনও ছিল যাদের মধ্যে ভারসাম্যও ছিল না। কতক কথা বলতে পারত না। তাদের সাথে কথা বললে তারা ফ্যাল করে শুধু চেয়ে থাকত এবং প্রতিক্রিয়াশূন্য চেহারা নিয়ে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকত। কেউ কেউ কথা বলার পরিবর্তে চিৎকার করে উঠত এবং ছুটে দৌড় দিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের সৈন্যদের হাতে চরম মার খাওয়া তাদের মাঝে এমন প্রভাব পড়েছিল যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং মস্তিষ্কে চাপ পড়ায় অনেকের মতিভ্রম ঘটে। সমস্ত ফৌজ ভীতি এবং উদ্বেগ সৃষ্টির পূর্বেই তাদের দূরে কোথাও শেষ করে দাও। অচল শ্রেণীর সৈন্যদের ব্যাপারে আন্দাজজগার এক কঠিন সিদ্ধান্তের ঘোষণা দেয়। তার সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়িত হয়। যে প্রাণে বাঁচার জন্য তারা শতবিধ বিপদ এড়িয়ে আসে, আন্দাজজগারের এক নিষ্ঠুর নির্দেশে সে প্রাণ চিরদিনের জন্য স্তিমিত হয়ে যায়। মাদায়েনের সৈন্যরা তেজোদ্দাম ছিল। মুসলমানদের বাহুর বিজলি তখনও তারা দেখেনি। কিন্তু মাকাল দরিয়ার কূলে পরাজিত সৈন্যদের ধরে যখন ফৌজে আনা হয়, তখন তাদের অবস্থা দেখে ভীতির একটি হালকা শিহরণ ও মৃদু বার্তা পুরো ফৌজের শরীরের উপর দিয়ে বয়ে যায়। পরাজিত সৈন্যরা আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এবং নিজেদেরকে ভর্ৎসনার ঊর্ধ্বে প্রমাণ করতে মুসলমানদের সমর শক্তি বা আক্রমণের তীব্রতার এমন এমন কথা উল্লেখ করে যা সৈন্যদের হৃদয় কাঁপিয়ে দেয়, ভীতির সৃষ্টি করে। মুসলমানদেরকে তারা সৈন্যদের কাছে অদৃশ্য শক্তির আধার এবং জিন দানব বলে প্রকাশ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের সমর সফলতার একটি দিক এই ছিল যে তিনি শত্রুপক্ষকে শারীরিকভাবে এমন শাস্তি দিতেন যে তার প্রতিক্রিয়া অন্তরে গভীর রেখাপাত করত, আর এ প্রভাব এক দীর্ঘ সময় পর্যন্ত কার্যকর থাকত।
ইসরায়েলি সৈন্যদের দ্বারা আরেকটি যুদ্ধ করানো হলে পূর্ব ভীতির প্রভাব হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অনেক উপকার দিত। যুদ্ধ শুরু হওয়ার পূর্ব হতে তারা পলায়নের জন্য প্রস্তুত থাকত। একটু চাপ সৃষ্টি হলে তারা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেত। নতুন সৈন্যরাও তাদের দেখা দেখি রণাঙ্গন ছেড়ে দিত। সৈন্যদেরকে দৈহিক এবং মানসিকভাবে বিপর্যস্ত করতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুদেরকে পিছু হটিয়ে দেওয়ার উপর ক্ষান্ত করতেন না, বরং দূর দূরান্ত পর্যন্ত তাদের পশ্চাধাবন করে ভেড়া বকরির মতো তাড়িয়ে নিয়ে যেতেন এবং পাইকারি হারে প্রাণহানি ঘটাতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর গোয়েন্দা নেটওয়ার্ক তাকে এ তথ্যও সরবরাহ করে যে বিগত রণাঙ্গনের পরাজিত সৈন্যরাও মাদাইন থেকে আগত ফৌজে সামিল হচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সেনাপতিদের ডেকে পাঠান এবং তাদেরকে শ্রেষ্ঠ পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। আমার প্রিয় বন্ধুগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের উদ্দেশ্যে বলেন, আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানে লড়তে এসেছি। কেবল সমদৃষ্টিতে বিবেচনা করলে নিশ্চিত আমরা ইরানি ফৌজের সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার উপযুক্ত নই। স্বদেশ থেকে আমরা বহু দূরে, সেনা সাহায্যের কোনো পথ আমাদের নেই, আমরা ফিরেও যেতে পারি না। আমরা ইরানি এবং কিসরাকে নয়, আগুনের উপাস্য বলে যাদের মনে করা হয় তাদের পরাস্ত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবার চেহারায় আমি ক্লান্তির ছাপ দেখছি, চোখ থেকেও ক্লান্তি ঝরে পড়ছে, কথাবার্তাতেও কেমন ক্লান্তির জড়তা ভাব। কিন্তু তা আবার প্রভুর শপথ, আমাদের আত্মা ক্লান্ত নয়, এখন আমাদের এই আত্মশক্তি নিয়ে লড়তে হবে। এমনটি উচ্চারণ করবেন না জনাব খালিদ। সালার আসেম বিন আমর বলেন, অবশ্যই আমাদের চেহারা থেকে ক্লান্তি ঠিকরে পড়ছে, কিন্তু তাই বলে এটা নৈরাশ্যের নিদর্শন নয়। আমাদের দৃঢ়তার ক্লান্তি অনুপ্রবেশ করতে পারেনি ইবনে ওয়ালিদ। আরেক সালার হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পরিমিত বিশ্রাম নিয়েছি, সৈন্যরাও ক্লান্তি ঝরে স্বাভাবিক হয়ে উঠেছে। আল্লাহর সৈনিকরা যাতে বিশ্রাম নিতে পারে তার জন্যই আমি এখানে ছাউনি ফেলেছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের প্রত্যয়ে ভাটা না পড়লে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই। আমি এখন ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই, যা বর্তমান সময়ে অপরিহার্য হয়ে উঠেছে। তোমরা হয়তো লক্ষ্য করেছ যে আমরা প্রথমবার ইরানিদের পরাজিত করলে তারা দ্বিতীয়বার আবার আমাদের সাথে যুদ্ধ করতে আসে। তাদের সাথে ওই সমস্ত সৈন্যও ছিল যারা প্রথম যুদ্ধে পালিয়ে গিয়েছিল। এবারও আমাকে জানানো হয়েছে যে দ্বিতীয় যুদ্ধে যারা পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল, মাদাইন থেকে আগত সৈন্যদের সাথে পথিমধ্যে সাক্ষাৎ হয়, তারাও আবার এসেছে। এখন তোমাদের বেশির থেকে বেশি এই চেষ্টা করতে হবে যেন অগ্নিপূজকদের একটি সৈন্য জীবিত ফিরে যেতে না পারে। খতম করে ফেলবে, নতুবা বন্দী করবে। কিসরার সৈন্যের নাম নিশানা মিটিয়ে ফেলতে আমি বদ্ধপরিকর। তাদের প্রভু এমনটাই করবেন। ৩-৪ কণ্ঠস্বর ভেসে আসে। সবই আল্লাহর কুদরতের আওতাধীন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তারই সন্তুষ্টির জন্য ঘর বাড়ি ছেড়ে এত দূর এসেছি। বর্তমানে আমাদের সামনে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সে ব্যাপারে গভীরভাবে চিন্তা করো। আবেগের বশবর্তী হয়ে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই বাস্তবতা অনস্বীকার্য যে ইরানিদের যে সৈন্য স্রোত আসছে তা মোকাবিলায় দাঁড়ানোর যোগ্যতা আমাদের নেই। কিন্তু পশ্চাৎপসারণের ধারণাও মাথা থেকে মুছে ফেলো। সদ্যপ্রাপ্ত তথ্য মোতাবেক মাদায়েনের সৈন্যরা দজলা পার হয়ে এসেছে। আজ রাতে ফোরাত অতিক্রম করে ফেলবে, এরপর তারা ওলজায় পৌঁছবে। তাদের অপর বাহিনীও আসছে। আমাদের গোয়েন্দারা তাদের নিরীক্ষণ করছে এবং আমাদের প্রতিনিয়ত সংবাদ সরবরাহ করছে। মহান আল্লাহ আমাদের সাহায্য করছেন। এটা ওই সত্তারই অপার অনুগ্রহ ও করুণা যে বাহমান সেনাপতির নেতৃত্বে অপর যে বাহিনী আসছে তাদের গতি দ্রুত নয়, তারা অধিক বিশ্রাম নিতে নিতে আসছে। আমরা নিজেদের মুষ্টিমেয় সৈন্য নিয়ে উভয় বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারি না। আমার বিবেক সচল থাকলে আমি এটা ভালো মনে করছি যে আন্দাজ জগারের নেতৃত্বে মাদায়েন থেকে যে বাহিনী আসছে তারা দ্রুত ওলজায় পৌঁছে যাবে। বাহমান তার সাথে এসে মিলিত হওয়ার পূর্বে আমি আন্দাজ জগারের সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়তে চাই। এটা কি ভালো হয় না? এর চেয়ে উত্তম সিদ্ধান্ত আর হতে পারে না। সালার হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু বলেন, মাদায়েন বাহিনীর এক দুর্বলতা আমি দেখতে পাচ্ছি, আর তা হলো ওই বাহিনীতে ইহুদি লোকেরাও আছে। তারা যুদ্ধ করতে সামর্থ্য হলেও নিয়মিত যুদ্ধে তারা অভ্যস্ত নয়। সুশৃঙ্খল যুদ্ধের অভিজ্ঞতা তাদের নেই। আমি তাদেরকে সৈন্য নয়, সুসজ্জিত জনতার ভিড় বলে মনে করি। আরেকটি দুর্বলতা আছে, সাবেক যুদ্ধের পরাজিত সৈনিকরা
মাদায়েনের সাথে যোগ দিয়েছে। আমার বিশ্বাস তারা এখনো ভীত। তারা চোখের সামনে তাদের হাজার হাজার সাথীকে তলোয়ার, তীর এবং বর্ষার শিকার হতে দেখেছে। পশ্চাদপসারণে তারা থাকবে সবার আগে। আল্লাহর কসম, ইবনে আমর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আনন্দ বিমোহিত কণ্ঠে বলেন, তোমার মেধা শত্রুর দুর্বলতা চিহ্নিত করতে দারুণ সক্ষম। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সকলের চেহারার দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বলেন, আমি মনে করি এখানে এমন একজনও নেই যে কথাটি বোঝেনি। তারপরেও শত্রুর ওই দিকটি এড়িয়ে যাবার নয় যে তাদের কাছে অস্ত্র, হাতিয়ার, যুদ্ধের সাজ সরঞ্জাম, রসদ এবং সৈন্যের কমতি নেই। কেবল আন্দাজ জগরের ফৌজি আমাদের সংখ্যার 6 গুণ বেশি। আমি যে কৌশল এঁটেছি তা যথাযথ এবং অবশ্যই ফলপ্রসূ হবে, তবে সহজ হবে না। যুদ্ধই সৈন্যের পেশা। তারা বুঝে এখানে আসার মতলব কি। তারপরেও তাদের বুঝাও যে আমরা এখান থেকে ফিরে যেতে আসিনি। থাকলে মাদায়েনে থাকব, নতুবা আল্লাহর কাছে চলে যাব। আল্লামা তবারি এবং ইয়াকুত 2 ঐতিহাসিক লেখেন যে এটা বুদ্ধি এবং বিচক্ষণতার লড়াই ছিল। সংখ্যা, সাজ সরঞ্জাম এবং অন্যান্য অবস্থার দিকে তাকালে উভয় বাহিনীর মাঝে তুলনার কোনো দিকই ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চেহারা ছিল বিবর্ণ। গভীর চিন্তার মাঝে তার রাত অতিবাহিত হতো। সেনা ছাউনিতে পায়চারি করতে করতে তিনি থেমে যেতেন এবং গভীর চিন্তায় ডুব দিতেন। মাটিতে বসে আঙ্গুলের সাহায্যে বালুর উপর নকশা করতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে বড় চ্যালেঞ্জ এই ছিল যে ইরানীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই না করে ফিরে যাবেন না বলে তিনি অঙ্গীকার করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সাধারণ নিয়ম অনুযায়ী সৈন্যদেরকে 3 ভাগে বিভক্ত করেন। পূর্বের মতো এবারও ডান ও বাম বাহিনীর নেতৃত্বে থাকেন হযরত আসেম বিন আমর এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহুমা। নিজের সাথে মাত্র 1,500 সৈন্য রাখেন, যাদের মধ্যে পদাতিকও ছিল, আবার অশ্বারোহীও ছিল। সৈন্যবিন্যাস তো শেষ হলে তিনি মার্চ করার নির্দেশ দেন। এই নির্দেশ তিনি ঠিক ওই সময় দেন যখন গোয়েন্দা সূত্র তাকে জানায় যে আন্দার জগারের বাহিনী ফোরাত অতিক্রম করেছে। তিনি চলার গতি এমন রাখেন যাতে ইরান ফৌজ ওলজায় পৌঁছে তাদের সামনে দেখতে পায়। এটা যুদ্ধ বিচক্ষণতার বিস্ময়কর এবং অসাধারণ নৈপুণ্য ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পরিকল্পনায় পদে পদে বাস্তবায়িত হয়। আন্দাজ জগারের সৈন্যরা ওলজায় পৌঁছলে তাঁবু স্থাপনের নির্দেশ আসে চিফ কমান্ডার থেকে, কারণ এখানেই বাহমানের বাহিনী এসে মিলিত হওয়ার কথা। সৈন্যরা দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে তাঁবু স্থাপন করতে থাকে। ইত্যবসরে শোরগোল ওঠে, বাহমানের বাহিনী আসছে। সমস্ত সৈন্য তাদের অভ্যর্থনা জানাতে আনন্দে উচ্ছ্বসিত হতে থাকে, কিন্তু আচমকা উল্লাস থেমে যায়। এটা মদিনার ফৌজ, কে উচ্চকণ্ঠে বলে, এবং এর সাথে সাথে একাধিক আওয়াজ ভেসে আসে, শত্রুরা এসে গেছে, প্রস্তুত হও, সাবধান। আন্দাজ জগার ঘোড়ায় চেপে সামনে এগিয়ে যায়, ভালো করে আগত বাহিনী নিরীক্ষণ করে। বাস্তবে এটা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী ছিল। তারা যুদ্ধের বিন্যাসে থেকে অবস্থান করছিল, তাঁবু স্থাপন কিংবা ছাউনি ফেলছিল না, যার অর্থ ছিল মুসলমানরা লড়াইয়ের জন্য প্রস্তুত। চিফ কমান্ডার এক সালার আন্দাজ জগারকে উদ্দেশ্য করে বলে, আমাদের অপর বাহিনী এখনো পৌঁছেনি, মনে হচ্ছে তারা এখনো অনেক দূরে, নতুবা এই মুসলমানদেরকে এখনই পিষ্ট করে ফেলতাম। এরা সম্পূর্ণ প্রস্তুত, অথচ আমাদের সৈন্যরা ক্লান্ত। তাদের সৈন্য সংখ্যা কত কম দেখছো না? আন্দাজ জগার বলে, অতি কষ্টে 10,000ই হবে। আমি তাদেরকে পিঁপড়ার থেকে বেশি মনে করি না। তাদের অশ্বারোহীরা কোথায়? কোথায় আবার হবে? এক সালার মন্তব্য করে, ময়দান সম্পূর্ণ ফাঁকা, যা কিছু আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হয় আমাদের থালার এবং কমান্ডাররা এক একজনকে 6 জন দেখত। আন্দাজ জগার বলে, পরাজিত হয়ে পলায়নপর সৈন্যরা মাদায়েনে গিয়ে বলেছিল যে মুসলমানদের অশ্বারোহী বাহিনী বিরাট শক্তিধর। তাদের অশ্বারোহীরা যুদ্ধে এতই দক্ষ যে তাদেরকে কেউ ছুতে পর্যন্ত পারে না। অশ্বারোহী ইউনিট তো আমার চোখেই পড়ছে না। আমাদেরকে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, সালার বলে। আমরা বাহমান আসার অপেক্ষায় বসে থাকব না। তাদের আস্তে আস্তে আমরা মুসলমানদের মাটির সাথে মিশিয়ে দেব। ঐতিহাসিকগণ লেখেন, মুসলমানদের অশ্বারোহী দল বাস্তবিকই সেখানে ছিল না। পদাতিক বাহিনীর সাথে সামান্য সংখ্যক অশ্বারোহী ছিল, কিংবা হয়তো তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দেহরক্ষী ছিল। ঘোড়সাওয়ার ইউনিট নেই দেখে অগ্নিপূজকদের সাহস বেড়ে যায়। আন্দাজ জগরের রঙিন কল্পনায় এ যুদ্ধ জয় ছিল হাতের মোয়া সম।
বাহ্যিক দৃষ্টিতে বিচার করলে এ ফলাফলই বের হয় যে মুসলিমীয় সৈন্য নিয়ে বিশাল ইরানি বাহিনীর মোকাবিলায় এসে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ভুলই করেছিলেন।